ডিয়ার ইন্টার্নার্স, আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। সে টপিকসটি হচ্ছে নর্মাল স্যালাইনের ব্যবহার। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তিনটি স্যালাইনের উপাদান সম্পর্কে: নর্মাল স্যালাইন, ডিএস স্যালাইন এবং ডিএনএস স্যালাইন। আজকে আমি নর্মাল স্যালাইনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। কোন কোন রোগীকে নর্মাল স্যালাইন দেওয়া হয় এবং কোন কোন রোগীকে নর্মাল স্যালাইন দেওয়া যাবে না সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করি ইন্ডিকেশন অফ নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন কোন কোন রোগীকে দেওয়া হয়। যেহেতু আমরা জানি নর্মাল স্যালাইনের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 0.9%। আমাদের তিন ধরনের নর্মাল স্যালাইন পেয়ে থাকি: 0.9%, 0.45% এবং 3%। রোগীর চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী তিন ধরনের স্যালাইনই ব্যবহার করা হয়ে থাকে। কমনত আমরা 0.9% সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইনটি আমরা ওয়ার্ডে ব্যবহার করে থাকি। এছাড়া 3% নর্মাল স্যালাইন এটা আমরা আইসিইউ বা সিসিইউতে সিরিঞ্জ পাম্পের মাধ্যমে দিয়ে থাকি। তো আমি আজকে 0.9% সোডিয়াম ক্লোরাইড নর্মাল স্যালাইনটি নিয়ে আলোচনা করব। নর্মাল স্যালাইনের প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড, সেহেতু আমরা বুঝতেই পারছি যদি আমাদের শরীরে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন দিয়ে থাকি। তাহলে আমাদের জানতে হবে আমাদের শরীরে সোডিয়াম এবং ক্লোরাইডের নর্মাল রেঞ্জ কত। আমরা সিরাম ইলেকট্রোলাইটস পরীক্ষা করলে আমরা দেখতে পাই আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড এই তিনটা উপাদান আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারি। মানুষের শরীরের সোডিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার। সেহেতু যদি কোনো রোগীর 135-এর নিচে সোডিয়াম ক্লোরাইডের রেজাল্ট আসে রক্ত পরীক্ষার মাধ্যমে, তাহলে সেই রোগীকে আমরা নর্মাল স্যালাইন দিয়ে থাকি। দ্বিতীয় রোগীকে হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট। আমরা প্রত্যেকেই জানি যে ডায়াবেটিস পেশেন্টদের গ্লুকোজ দেওয়া নিষেধ। বেশি পরিমাণে গ্লুকোজ দিলে তাহলে তাদের ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায়। সেই হিসাবে আমরা ডায়াবেটিস রোগীকেও নর্মাল স্যালাইন ব্যবহার করি। তৃতীয় হচ্ছে সোডিয়ামের একটি বড় ভূমিকা কাজ হচ্ছে সেটা আমাদের শরীরে ব্লাড প্রেশার বাড়ায়। যে রোগীদের ব্লাড প্রেশার কম থাকে, হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার বলে থাকি, সেই রোগীগুলোকেও আমরা ব্লাড প্রেশার বাড়ানোর ক্ষেত্রে নর্মাল স্যালাইন ব্যবহার করে থাকি। তাহলে আমরা জানলাম মেন তিনটা ডিজিজের ক্ষেত্রে নর্মাল স্যালাইন ব্যবহার করে থাকি। একটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কম থাকলে হাইপোন্যাট্রিমিয়া বলি আমরা মেডিকেল টার্মে, অর্থাৎ যে রোগীর হাইপোন্যাট্রিমিয়া বা সোডিয়ামের পরিমাণ কম সেই রোগীকে নর্মাল স্যালাইন দেওয়া হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের নর্মাল স্যালাইন দেওয়া হয়ে থাকে এবং তৃতীয় হচ্ছে লো ব্লাড প্রেশার পেশেন্টগুলোকেও নর্মাল স্যালাইন দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমরা মেডিকেলে বিভিন্ন পেশেন্টের ড্রেসিং, ইনজেকশন, ডাইলেশনের ক্ষেত্রেও আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।